কথার পৃষ্ঠে কথা রাখতে হয়, সেই জন্য কথার পৃষ্ঠে আমার বোন রোজিনা দেওয়ান খুব ভালো কথা বললেন, তো ওনার কথায় বুঝলাম যে উনি পাকছে। আমার বোন যে পাকছে এটা কথায় বুঝলাম। একটা চিঠি এলো, একটা চিঠি এলো নবীর কাছে, আল্লাহর হাতের লেখা। চিঠির মধ্যে লেখা ছিল অল্প কিছু কথা। একটা চিঠি এলো, একটা চিঠি এলো, একটা চিঠি এলো নবীর কাছে, আল্লাহর হাতের লেখা। চিঠির মাঝে লেখা ছিল অল্প কিছু কথা। একটা চিঠি এলো, একটা চিঠি এলো, তাহলে সর্বপ্রথম কিন্তু তার হাত থাকতে হয়, আর হাত থাকলে সেই ব্যক্তির দেহটাও থাকতে হয়। যদি দেহ না থাকে, হাত না থাকে, তাহলে সে কখনো চিঠি লিখতে পারে না। গানটা সকলে মনোযোগ দিয়ে শুনে, তাহলে বুঝতে পারবেন। একটা চিঠি এলো, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হে জিব্রাইল তুমি যাও আমার দয়াল নবীর কাছে, যাইয়া তুমি এই আয়াতটা আমার দয়াল নবীর কাছে দাও, তিনি যেন এই আয়াতটা পাঠ করে। জিব্রাইল তখন চিঠিটা নিয়ে দয়াল নবীর কাছে আসলেন। এবার দয়াল নবী চিঠি দেখে বলতেছে, জিব্রাইল তুমি তো চিঠি লেখা আনছো, আমার আল্লাহ চিঠি লেখা পাঠাইছে, কিন্তু আমি তো লেখাপড়া জানি না। হাদিস কিন্তু এটাই বলতেছে। আমার দয়াল নবী বলছে, হে জিব্রাইল তুমি চিঠি লিখে এনেছো, আমি তো লেখাপড়া জানি না, আমি এই চিঠি কিভাবে পড়বো, এই চিঠির মধ্যে কি লেখা আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই চিঠির মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। এইবার দয়াল নবী ওই চিঠিখানা পড়তে পারলেন না। জিব্রাইল কথা শুনে আমার দয়াল নবীকে কাছে নিয়ে জিব্রাইল সিনাই সিনাই যখন চাপ দিলেন,
তিনটা চাপ দেওয়ার পরে আমার দয়াল নবীর কাছে এইবার চিঠিখানা দিয়ে বলতেছে, হে নবী, দয়াল নবী এইবার দেখেন তো আপনি পড়তে পারেন কিনা। এইবার দয়াল নবী চিঠিখানা ধরার সঙ্গে সঙ্গে তিনি স্পষ্টভাবে উচ্চারণ করে ফেললেন, রাব্বি জিদনি ইলমা। এইবার আমার দয়াল নবী পড়তে পারলেন। এবারে গানের থেকে, এই কথার থেকে, এই হাদিস থেকে আমার দেওয়ানের কাছে আমার প্রশ্ন, আপনি বলবেন আমার দয়াল নবী হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, সেইখানে জিব্রাইল চিঠি নিয়ে আসলেন, নবীজি বললেন আমি চিঠির কোনো কথা বুঝতে পারি না, আমি লেখা পড়তে পারি না। জিব্রাইল সিনাই যখন চাপ দিলেন তখন দয়াল নবী পড়তে পারলেন, বুঝতে পারলেন। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এই জিব্রাইল সিনাই চাপ দেওয়ার পরে যে দয়াল নবী পড়তে পারলেন, তাহলে কি বোঝা যায় যে জিব্রাইল এই দয়াল নবীর জ্ঞানটুকু ফুটাই দিলেন, এরকম কিছু? এরকম বোঝা যায় না যে জিব্রাইল চাপ দেওয়ার পরে দয়াল নবী পড়তে পারলেন, মানে দয়াল নবী জ্ঞান খুলে গেল। তো এখানে হাদিস বলছে এইটা, আর আমরা সকলে জানি যে নবী সবার চাইতে বড়, নবীর উপরে আর কেউ নাই। এবার আপনি বলবেন যদি নবী সবার বড় হয়, তাহলে ওই যে হাদিসের মধ্যে লেখলো যে দয়াল নবীর কাছে চিঠি নিয়ে আসলো, জিব্রাইল সিনাই চাপ দেওয়ার পরে পড়তে পারলো, তাহলে কি জিব্রাইল, ওই হাদিস কি মিথ্যা? এখানে কি জিব্রাইল বড়, নাকি এইটার মধ্যে অন্য কোনো মারফত রয়ে গেছে, অন্য কোনো রহস্য রয়ে গেছে? আপনি দয়া করে বলবেন। ওই একটা চিঠি এলো, ওই একটা চিঠি পাঠাবো, যাকে দিয়া আমি দুনিয়ার বাগান সাজাবো। ফেরেশতারা সমস্ত দেহ, সমস্ত বডিটা তৈরি করলো, কিন্তু এই মাথাটা, এই মুখমণ্ডলটা তৈরি করতে পারলো না। আমার আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা যতটুকু বানাইছো ততটুকু রাইখা দাও, এর বেশি আগাইও না। তখন ওইটাকে একটা কাপড় দিয়ে ঢাইকা দিল। তারপরে আমার আল্লাহর কুদরতি হাতে এই মুখমণ্ডলটা, মাথাটা আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা তৈরি করলেন। কোন সূরাতে? খালাকাল আদামা সূরাতিহি। আল্লাহ নিজ সূরাতে আদমের সূরতটাকে তৈরি করলেন। আল্লাহ পাক আদমের সূরত তার নিজ সূরতে তৈরি করেছেন। তাই ওই আদম তৈরি করার পরে ফেরেশতা ছিল মকরুম ফেরেশতা, যিনি 900 লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল। এমন কোনো ইবাদত নাই যে তিনি করেন নাই, আর এমন কোনো জায়গা নাই যে আল্লাহ পাকের হুকুমে তিনি সিজদা করেন নাই। আমার আল্লাহ পাক হুকুম করলেন
সমস্ত ফেরেশতাদেরকে যে হে আমার ফেরেশতাগণ তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা সেজদা করলো, কিন্তু ওই মুকরুম ফেরেশতা সেজদা করলো না। কেন? বলে হে আল্লাহ, আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। আমি কেন মাটির চাইতে আদমের চাইতে আমার পাওয়ার আমার ক্ষমতাটা একটু বেশি, আমি কেন আদমের কাছে মাথা নত করব? আমি আদমকে সেজদা করব না। কিন্তু আমার আল্লাহ পাক যা বোঝে ফেরেশতারা তা বোঝে না। এই মানুষের মধ্যেই আমার আল্লাহ পাক বিরাজমান, সেই কারণে আদমকে সেজদা করতে বলেছিল। আর এই আদমকে সেজদা করে নাই বিধায় মুকরুম ফেরেশতাকে আল্লাহ পাক লান্নতে তক্তা গলায় দিয়া বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন। তাই বলে ফেরেশতারা পাইলাই দিশা তৈয়ার করতে মাথা, আল্লাহ নিজের হাতে তৈয়ার করলো আদমেরই মাথা। যদি তরিতে বাসনা ধরো বাদশা চাঁদের সঙ্গ, যদি তরিতে বাসনা জাগে ধরো বাদশা চাঁদের সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
অসংখ্যবার শ্রদ্ধাঞ্জলি জানাই। আমি রোজিনা দেওয়ানকে ধন্যবাদ জানাই, এত সুন্দর গান করলেন। বেলায়েতের পক্ষ থেকে গান করে, বেলায়েতের পক্ষ থেকে আমার নবুয়তের পক্ষে প্রশ্ন রাখলেন। এত সুন্দর প্রশ্ন রাখার জন্য, কথা বলার জন্য, গান করার জন্য আমাদের রোজিনা দেওয়ানের প্রতি ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ তার সাথে যারা সঙ্গত করলেন, ঢোল, বাঁশি, হারমোনিয়াম, এত ভালো সঙ্গত করার জন্য তাদের প্রতিও ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের মাইকম্যান ভাইকে, সাউন্ডটা খুব সুন্দর দিয়েছেন, ভালো সাউন্ডের জন্য আপনার প্রতিও ধন্যবাদ। তার চেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের গান কমিটিকে, এত সুন্দর আয়োজন আপনাদের জন্য গানের আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজন করার জন্য গান কমিটির প্রতি ধন্যবাদ। তার চেয়েও বেশি ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি শ্রোতাদের প্রতি, যে আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে শীতের মধ্যেও গান শুনছেন। এবার পালার ক্ষেত্রে চলে আসি। পালার ক্ষেত্রের মধ্যে আপনারা সবাই জানেন, আমাদের বাউল গানের মধ্যে একটা ভাষা, একটা কথা আছে, গান বাজনা কবির কল্পনা, জল্পনা অল্পনা, ছেলে খেলার গল্প না। রোজিনা দেওয়ান, কানন দেওয়ান দুইজন করব বর্ণনা, সবাই করবেন বিবেচনা। ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে কথা না থাকলে বাউল গানের তেমন মজা। কথার পৃষ্ঠে কথা রাখতে হয়, সেই জন্য কথার পৃষ্ঠে আমার বোন রোজিনা দেওয়ান খুব ভালো কথা বললেন। তো ওনার কথায় বুঝলাম যে উনি পাকছে। আমার বোন যে পাকছে এটা কথায় বুঝলাম। কেন বললেন যে কানন ভাই আপনি বলতেছেন এখানে আমার আত্মীয় স্বজন আছে, আপনার কোনো আত্মীয় স্বজন নাই। আমার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন নিয়ে আমি আর নিজেই তো আপনার। ভালো, অনেক ভালো। আরো বললেন অনেকগুলো কথা, অনেকগুলো কথার মধ্যে সবগুলো কথাই ভালো লাগছে। পাশাপাশি বললেন যে বাংলাদেশের মধ্যে নয়, সারা দেশ বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট শিল্পী থাকলে আমি রোজিনা দেওয়ান আছি। তো মনে মনে চিন্তা করি যে রোজিনা দেওয়ান এত বড় একটা মানুষ হয়ে যদি ছোট শিল্পী হয়, তা আমি তো মোহাম্মদ নাই। এক লোক বিরাট বড় পালোয়ানের মতো দেহধারী, বিরাট দেহধারী, ও ব্যাংকে গেছে অ্যাকাউন্ট খুলবে। তো ব্যাংকারকে বলতেছে ভাই আমার একটা অ্যাকাউন্ট খুলে দেন। তো ব্যাংকার নিচের ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপ করতে গিয়ে জিজ্ঞেস করতে ভাই আপনার নাম? তো ওই লোক বলতেছে আমার নাম মোহাম্মদ চিকন আলী। তো লোক নাম লেখে, নামের দিকে লোকটাকে মিলায়, এত বড় পালোয়ানের মতো লোক, ওর নাম চিকন আলী। পাশে ছিল আমার মতো একজন লোক, ভাই আপনার নাম? ওই লোক ওই পালোয়ানের দিকে তাকায়, আমার নাম মোহাম্মদ নাই। নাই আবার নাম হয় নাকি? তবে এত বড় পালোয়ানের মতো লোকটা যদি হয় চিকন আলী, তা আমি তো নাই। এইরকম অবস্থা আর কি। ভালো, খুব সুন্দর। পালার ক্ষেত্রে গান করলেন। একটা চিঠি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আমার দিনের পয়গম্বর আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে আসলেন একটা চিঠি নিয়ে। যে চিঠি লিখলেন কে? চিঠি লিখলেন আমার আল্লাহ। আল্লাহ চিঠি লিখে, সেই চিঠির মধ্যে লেখা ছিল তিনটি কথা, রাব্বি জিদনি ইলমা। সে চিঠি নিয়ে আসলেন হেরা পর্বতের গুহায়, আমার নবী ধ্যানে মগ্ন ছিলেন। সেখান থেকে প্রশ্ন করলেন, আস্তে রাখ, এই যে আমার রোজিনা দেওয়ানের প্রতি এখান থেকে কথা, বোন এতক্ষণ পর্যন্ত পালা শুরু হয় নাই, পালার আগে আপনি আমার বোন ছিলেন, আমি আপনার ভাই ছিলাম, এটা ঠিক আছে, কিন্তু পালার বেলায় গিয়ে যেহেতু পালা শুরু করছি, পালার ক্ষেত্রে আপনাদের প্রতি বলবো যে পালার মধ্যে ঢুকে গেলাম, পালার মধ্যে কোনো কথাবার্তায় সুরেছন্দে যদি ভুল বেয়াদবি হয়ে যায় আপনারা আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর পালার বেলায় কিন্তু ভাই বোন ছাড়াছাড়ি নাই। রোজিনা দেওয়ান যদি থাকেন আবাহনীর পক্ষে, আমি কানন্দগঞ্জ থেকে মোহাম্মডানের পক্ষে, আবাহনীর পক্ষে বলটা নিয়ে এসে আমার বার পোস্টের সামনে এসে রোজিনা দেওয়ান চিন্তা করবে না যে আমি এখন গোলটা দিলেই তোমার ভাই হেরে যাবে। আগে চিন্তা করবে আমার দলের জিতেই নেই, কি বাবা, তাই না? আগে চিন্তা করবে দলের জিতেই নেই। তো এই জন্য যেহেতু পালার ক্ষেত্রে চলে আসলাম, পালার ক্ষেত্রে এসে আমার বোনের কাছে আমার বোন বললেন এই গানটা শুরু করেই আপনারা খেয়াই যাচ্ছে, এই প্রদীপ, আমরা নিজে লোক যদি এরকম করি তাহলে একটা লোক কথা বলতেছে। বাবাজি আপনারা শুনছেন আমাদের রোজিনা দেওয়ান কিন্তু বলছে যে আল্লাহ চিঠি পাঠাইলেন, আল্লাহ নিজের হাতে চিঠি লিখছে। তো চিঠি লিখতে হইলে হাত দরকার, হাত দরকার হইলে যার হাত আছে তার দেহ আছে, অবশ্যই কথাটা বলছে না? আচ্ছা, যেহেতু কথাটা বলছে তার রোজিনা দেওয়ান আপনার কাছে গানের আগেই প্রথম ছোট্ট করে একটুখানি জানার বিষয় আপনি বলবেন। আল্লাহ আবার কোরআনের মধ্যে বললেন কুল ফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কারো জন্মধারী নয়, কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আমি লা শরীক, আমার কোনো শরীক নাই। কথাগুলো আল্লাহ বলছে না?
এখন যদি এই কথা বলেন, আমি আমার রুচিনাদনকে বলবো, এই আপনি যে বললেন যে আল্লাহর হাত আছে, হাত থাকলে দেহ আছে, মানে মানব দেহ, যদি আল্লাহর মানব দেহ হয় তাহলে আল্লাহ কোরআনের মধ্যে আবার কুল ফাল্লাহু হাত বললেন কেন? যদি আপনার কথাটা ঠিক হয় তাহলে কি কোরআনেরটা ভুল, আর যদি কোরআনেরটা ঠিক হয় তাহলে আপনার কথাটা উল্টাপাল্টা হয়ে যায়। সত্য কোনটা? কোরআনটা সত্য না আপনারটা সত্য? এইটাকে আপনার, হ্যাঁ কোরআন সত্য, আলহামদুলিল্লাহ। এই তো কাকা একটু ধৈর্য ধরেন, রোজি নেই তো কইব নি, হ্যাঁ যেহেতু কইছে কোরআনেরটা সত্য থাকলে হ্যাঁ হ্যাঁটা ঠিক থাকলো কেমনি? এই জন্য ধন্যবাদ জানাই। আমাদের ঢাকা বা অন্যান্য অঞ্চলে গান করতে গেলে এরকম পাকনা প্লেয়ার পাওয়া যায় খুব কম। আজকে যেহেতু পাকনা প্লেয়ার পাইছি, ধন্যবাদ। আপনি একটু ধৈর্য ধরবেন, যেহেতু মধুর চাক আছে, খোঁচে শুধু মধু বাইকুর মাসি। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন, কি প্রশ্ন? ওই চিঠি নিয়ে জিবরিল আসলেন আমার নবীর কাছে, আমার নবীর কাছে চিঠি দিয়ে বললেন যে আপনি চিঠিটা পড়েন। আমার নবী বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। এই জায়গার মধ্যে প্রশ্ন রাখলেন যে আল্লাহ পাক যার জন্য আসমান জমিন দুনিয়া সবকিছু বানাইছে, নবী যদি এত বড়ই হন, যার জন্য আল্লাহ দুনিয়া বানাইলেন, সে পড়তে জানে না, এই কথাটা কি সত্য না সত্য না? এটা প্রশ্ন রাখছে না? আমি চেষ্টা করবো অবশ্যই আপনার প্রশ্নের উত্তর ভাঙার জন্য। তার আগে ছোট্ট করে নবতের পক্ষ থেকে একটা গান করি, গানের পর চেষ্টা করবো আমার বোনের প্রত্যেকটা কথা জবাব জন্য। আমি লেন সওদা কালামে খোদা, আমি লেন সওদা কালামে খোদা, অমৃত সুধা তৌহিদে আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের, আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের। আল আরবি বিশ্ব নবী ধ্যানের ছবি মুসলিমের। আমরা যে গান করি, পিছন থেকে যারা বসে গান শুনছেন, স্পষ্ট গান বোঝা যায় আলহামদুলিল্লাহ। কবিতার গানের মধ্যে আমার দাদাজি আব্দুল খালেক সাহেবের গানের মধ্যে বললেন, নবী দেখাইলেন অপূর্ব কাণ্ড, ওই চাঁদটাকে করে দ্বিখণ্ড, হস্তে ধরে ন্যায়ের দণ্ড, পথ দেখান ফেরদাউসে। এবার গানের মধ্যে আবার একটা কথা বলতে হয়, কারণ আমাদের গানটা হচ্ছে কথার মধ্যে, কথা বলে আমার বিরক্ত হবে না তো আপনারা? নবী দেখাইলেন অপূর্ব কাণ্ড, আমি নবী হযরত মুস্তাফা তখন মদিনার মধ্যে, মক্কার মধ্যে নবী। আর আপনারা জানেন আমার নবীকে একটু ছোট করার জন্য নবীর জীবন দশায় একজন লোক নবীর পিছনে লেগেই থাকতেন, যার নাম বললে আমরা সবাই জানি, আবু জাহিল। আবু জাহিল আমার নবীকে যেভাবে পারেন
যেইভাবে ইচ্ছা করেন কোনো না কোনো ভাবে তিনি চেষ্টা করে যান নবীকে ছোট করার জন্য। আমার নবীকে ছোট করার জন্য আবু জাহেল ছিলেন মক্কার সর্দার, আর তিনি মক্কার সর্দার হইয়া সিরিয়ার যে বাদশা, সিরিয়ার বাদশাকে তিনি দাওয়াত করলেন মক্কায়। সিরিয়ার বাদশারে মক্কায় দাওয়াত কইরা মক্কার মধ্যে আবু জাহেল দুইটা চেয়ার বানাইলেন, একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারটা বানাইলেন ওই সিরিয়ার বাদশার বসার জন্য, আর রূপার চেয়ার বানাইলেন আবু জাহেল নিজে বসার জন্য। যেই তারিখে সিরিয়ার বাদশাকে দাওয়াত করলেন ওই তারিখে বাদশা আসছে। বাদশার সাথে নিয়ে আসছে 10,000 সৈন্য সামন্ত নিয়ে মক্কার মধ্যে আসছে। একটা মাঠের মধ্যে মঞ্চ করলেন, ওই মঞ্চের মধ্যে নিয়ে সিরিয়ার বাদশাকে নিয়ে আবু জাহেল বসাইলেন। বাদশারে বসাইলেন স্বর্ণের চেয়ারে, রূপার চেয়ারের মধ্যে বসলেন বাদশা নিজে, আবু জাহেল নিজেই। এবার বাদশা ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি আমরা সিরিয়ার থেকে এই মরুভূমির পথে মক্কার মধ্যে আনলা, কি ব্যাপার? আবু জাহেল ডাক দেখো, হুজুর আপনারা ডাকছে একটা কাজে। কি কাজ? কয় মক্কার মধ্যে আমার একটা ভাতিজা আছে, নাম তার মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, জন্ম মক্কায়। সে অদৃশ্য আল্লাহ, যে আল্লাহর দেখা যায় না, ওই আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম, যার সওগাত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার দাওয়াত নিয়ে আসছে। আমার এই ভাতিজা হচ্ছে বিরাট বড় জাদুগীর, ওরে একটু শায়েস্তা করতে হবে, ওরে শায়েস্তা করার জন্য আপনারা দাওয়াত করছি। বাচ্চা বলে, তাহলে যারা শায়েস্তা করবা ডাকো, তারে ডাক দাও। আমার নবীর ঘরের দরজার মধ্যে টোকা পড়ে গেলেন, মুহাম্মদ আপনাকে মক্কার সর্দার আবু জাহেল ডাকে। ঘরের মধ্যে 3 জন ব্যক্তি, আমার নবী, আবু বকর সিদ্দিক, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। আলী আবু বকর দুইজনই ডাক দিয়ে আমার নবীরে বলে, নবী গো, হে নবী আজকে আপনি যাবেন না, আজকে আপনি আবু জাহেলের ডাকে যাবেন না, কারণ আবু জাহেল 10,000 সৈন্য সামন্ত সাজায় রাখছে, বাদশারে নিয়ে আসছে, আপনারে অপমান অপদস্থ করবে, আপনারে ছোট করবে, মারধর করবে। আমার নবী ডাকতে বলে, হযরত আলী, আবু বকর তোমরা কোনো চিন্তা করো না, তোমরা বলো আমাকে যাইতে না, আর আমার আল্লাহ যদি আমাকে হুকুম দেয় আমি মুহাম্মদ অবশ্যই যাব। আমার আল্লাহ হুকুম দিলেন, মুহাম্মদ আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি যান। আমার আল্লাহ যখন হুকুম দিলেন, আল্লাহ আদেশ দিলেন, আমার নবী দরজা খুলে ঘর থেকে রওনা হইলেন। আর নবী ঘর থেকে দরজা খুলে রওনা হইছেন, হযরত আবু বকর দৌড়ায় নবীর সামনে দাঁড়াইলেন, নবীর আগে আগে হাঁটে। যদি সামনে থেকে কেউ তীর মারে, আগে আমি আবু বকরের বুকে লাগবে, আমার মুহাম্মদকে লাগতে দিব। হযরত আলী নবীর পিছনে পিছনে হাঁটে, যদি সামনে দিয়ে না মাইরা যদি পিছন দিক দিয়ে তীর মারে, তাহলে আমি আলীর পিঠে আগে লাগবে, তবে আমার মুহাম্মদকে একটা তীরের আঘাত লাগতে দিব না। আর আমার নবী ডাকতে বলে, আলী, আবু বকর তোমরা সরো, তোমরা দুইজন বলো তো আমরা কয়জন? আবু বকর আলী দুইজনে বলে, কেন নবী আমরা 3 জন। আমার নবী ডাকতে বলে, না হযরত আলী তুমি, আবু বকর, আমি মুহাম্মদ, আর আমাদের 3 জনের সাথে আছেন স্বয়ং আল্লাহ, আমরা 4 জন, আমাদের কোনো ভয় নাই, তুমি চাপো। আবু বকর সামনে থেকে সরে গেলেন, আর আবু বকর সামনে থেকে সরতেই নবী যেই পথ দিয়ে আসেন ওই পথের মধ্যে বসা ওই মালিক ইবনে সাবা, সিরিয়ার বাদশা, দূরের থেকে দুপুরবেলা, দুপুরের রোদ্রে দূরের থেকে বসে আমার নবীকে শুধু ওই মালিক ইবনে সাবা এক নজর দেখছেন। আর নবীর মধ্যে নবুয়তের পাওয়ারে, আমার আল্লাহর ইশকে, নবুয়তের যে শক্তি, এই নবুয়তের নূরের ঝলকায় আমার নবীর যে রূপ ছিলেন, এই রূপ দেখেই মালিক ইবনে সাবার মন গলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর রূপ দেখে মালিক ইবনে সাবার মন গলে গেলেন। নবীরে দেখার সঙ্গে সঙ্গে মালিক ইবনে সাবা স্বর্ণের চেয়ার থেকে দাঁড়ায় গেছে। মালিক ইবনে সাবা তো দাঁড়াইছে, নবী আসতেছেন, এই কাণ্ড দেখে মালিক ইবনে সাবা নিজে দাঁড়ায়, আবার আবু জাহেল কয়, এই আবু জাহেল দাঁড়াও, এত সুন্দর একটা মানুষ আসতেছে, তার দেখে তোমার সম্মান জানাতে মন চায় না? নবীর সম্মান জানাও, দাঁড়াও। মালিক ইবনে সাবাও দাঁড়াইছে, আবু জাহেলেরও দাঁড় করাইছে। আমার নবী যখন সামনে আসছে, মালিক ইবনে সাবা আমার নবীকে দেখে ওই স্বর্ণের চেয়ার থেকে সরে গেলেন, আমার নবীকে দিলেন এই স্বর্ণের চেয়ারের মধ্যে বসার জন্য। নবীরে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইছে, আর আবু জাহেলের দূরে সরাই দিয়া মালিক ইবনে সাবা বাদশা গিয়ে বসছে রূপার চেয়ারে। আবু জাহেল দাঁড়াই রইলেন। এবার মালিক ইবনে সাবা ডাকতে বলে, এই আবু জাহেল, এই দুপুর রৌদ্রের মধ্যে হুজুরকে এত কষ্ট করে ডাকায় আনছো কেন বলো? আর আবু জাহেল মনে মনে চিন্তা করে, বাদশারে ডাকায় আনলাম, বাদশারে দাওয়াত দিয়ে আনলাম মুহাম্মদের সাইজ করার লেগা, আর বাদশা তো আমার এই সাইজ করতেছে, বিষয়টা তো উল্টো হয়ে গেছে। আর আবু জাহেল ডাক দিয়ে বলেন, বাদশারে, বাদশা সে নাকি আল্লাহর নবী,
সে যদি সত্যিকারে আল্লাহ নবী হয়, এখন তারে বলেন তো, এখন দিনের মধ্যকাল দুপুর বেলা, এখন কি রাতের মধ্যকাল বানানো যায়? মালিক ইবনে সাফর নবীরে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তাই কি সম্ভব? আর আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ চাইলে কি না সম্ভব? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আমার নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আর আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলে, হে মুহাম্মদ, এই দুনিয়াটা চলে আমি আল্লাহর ইশারায়, আমি এই মুহূর্তের জন্য দুনিয়াটা ছেড়ে দিলাম আপনার হাতে, আপনি যাই ইশারা করবেন তাই হয়ে যাবে। আমার নবী তার ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, দিনের সূর্য ডুবে গেল, রাত্রের চাঁদ উদয় হইলেন, পূর্ণিমার চাঁদ মাথার উপরে আকাশের মধ্যে আসলেন, রাত্রের মধ্যকাল হয়ে গেল। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদটা দুইটা ভাগ হয়ে গেলেন, দুই চাঁদের টুকরো দুই হাতে নিলেন আমার নবী, সবাইরে দেখাইলেন। আবার চন্দ্র একত্রিত করলেন, নবী হাত দিয়ে ইশারা করলেন, চন্দ্র চলে গেল, আবার সূর্য উঠে গেছে। রাত হয়ে আবার দিন হয়েছে, একদিক দিয়ে সূর্য উঠে, আর একদিক দিয়ে আবু জাহেল দলবল লোকজন লয়ে যায়, আর ডাক দিয়ে একজন আরেকজনকে দেখ রে, মুহাম্মদ কত বড় জাদুগির, ওই আসমানের মধ্যে জাদু চালাইতে পারে। আর মালিক ইবনে সাবা বাদশা ডাক দিয়ে আমার নবীর কাছে বলে, হুজুর আমার একটা আরজি। আর আমার নবী ডাক দিয়ে কয়, আপনার আরজি মুখ দিয়ে বলতে হবে না, আপনি বাড়িতে গেলেই টের পাইবেন। মালিক ইবনে সাবা মনের কথাটা বলতে পারলেন না, তার মনের মধ্যে কথা ছিল, মালিক ইবনে সাবার সন্তান মাত্র একটা কন্যা সন্তান, একটা মেয়ে। মেয়েটার গায়ের মধ্যে কুষ্ঠরোগ হয়েছে, কুষ্ঠরোগে মেয়েটা মুমূর্ষ অবস্থা, মারা যায়। ওই মালিক ইবনে সাবা নবীর কাছে একটু দোয়া চাইতে চাইছিল, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, কিন্তু মাইয়াটার কথা তিনি আর মুখ ফুটে আমার নবীর কাছে বলতে পারলেন না। এক সপ্তাহ পর্যন্ত রইলেন মক্কায়। এক সপ্তাহ পরে মক্কা থেকে চলে গেছেন সিরিয়ায়। সিরিয়া তার নিজের বাড়ির দিকে যখন যায়, বাড়ির কাছাকাছি চলে আসছে, দূর থেকে তাকিয়ে দেখে তার প্রাসাদের মধ্যে হাজার হাজার মানুষের ভিড়। মনে মনে চিন্তা করে, মেয়েটার রেখে আসছিলাম কুষ্ঠরোগ, মুমূর্ষ অবস্থা, মরার অবস্থা, মেয়েটা বোধহয় মারা গেছে, এই জন্য হাজার হাজার লোক আসছে আমার মেয়েটারে দেখতে। ওই আস্তে আস্তে যখন প্রাসাদের দরজায় চলে আসছে, মানুষজন ভিড় সরাইয়া যখন বাদশা মালিক ইবনে সাবা বাড়ির মধ্যে গেছেন, বাড়ির দোতলা থেকে দৌড় দিয়ে তার মেয়ে নেমে আসছে, মেয়ের গায়ে একটা কুষ্ঠরোগ তার মেয়ের নাই, সুস্থ অবস্থায় মেয়ে দৌড়ে আসছে। মালিক ইবনে সাবা ডাক দেখে, কি রে মা, তোর গায়ের মধ্যে না কুষ্ঠরোগ ছিল? আর ওই মেয়ে ডাকতে বলে, বাবা আমার গায়ের মধ্যে তো কুষ্ঠরোগ ছিল, আগে আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমার মাফ করে দেন। বলে কেন? আপনি আমার মাফ করে দেন এই জন্য, অমুক দিন দুপুর বেলা মক্কা থেকে একটা লোক আসছিল, নাম তার মুহাম্মদ, সে আমার কাছে এসে তার মুখের পবিত্র কিছু লালা আমার মুখের মধ্যে দিলেন, আর তার মুখের লালা আমার মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের যত কুষ্ঠরোগ ছিল সব কুষ্ঠরোগ গায়েব হয়ে গেছে। মালিক ইবনে সাবা ডাক দিয়ে কয়, মা তুই কি কস? কয়, হ্যাঁ বাবা, সে আমার সুস্থ করছে, আমি তার হাতের মধ্যে হাত দিয়ে কালমা তাইয়্যিবা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইবনে সাবা ডাক দিয়ে কয়, মারে তুই যেই দিনের কথা বলতেছ, যেই দুপুরবেলা, ওই দুপুরবেলা তো মক্কায় ছিল নবী। মালিক ইবনে সাবার মেয়ে কয়, না বাবা, নবী মক্কায় ছিল না, নবী ছিল সিরিয়ার মধ্যে। আসলে আমার নবী ছিলেন সিরিয়ার মধ্যেও, নবী ছিলেন মক্কার মধ্যেও। তার নবুয়তের পাওয়ারে এক জায়গায় থেকে দুই জায়গার কর্মই আমার নবী সমাধা করেছিলেন। তাই দেখাইলে না পূর্ব কাণ্ড,
শুনি গানের ছন্দ বারণ রেখে যায়। আমার রোজিনা দেওয়ান যে প্রশ্ন করলেন জবাব দিতে চাই। পায়ে ধরে সবার কাছে মিনতি যাইব রে করিয়া, গানের সময় ওঠা বসা করবেন না রে ভাইয়া। নবুয়তের পক্ষ হইতে জিজ্ঞাসা করে, বলেন কানন দেওয়ান আপনি বলেন না আসরে। একদিন জিব্রাইল একটা চিঠি নিয়া আমার নবীর ধারে গেল, ওই চিঠি নবীর হাতে দিয়া নবীকে পড়িতে বলিল। সেই দিন আমার নবী ছিলেন হেরা পর্বতের গুহায়, ধ্যানে মগ্ন ছিল। সেখান হইতে আমার বনে প্রশ্ন করে গেল। আগে ছোট, যদি নবীর জীবনী পাঠ করেন আপনারা, নবীর জীবনী পড়েন, নবীর জীবনী বা হাদিস বলে এরকম, আমার নবী হেরা পর্বতের গুহায় একাধারে 15 বৎসর নবী ধ্যান সাধনা করেছিলেন। একদিন দুই দিন না, একাধারে। এই মুরব্বি কি বাবাজি? বাবাজি আপনি চা বিক্রি করেন ঠিক আছে, কিন্তু গানের সময় মধ্যে দাঁড়িয়ে না, হ্যাঁ একটা জায়গায় বসে বিক্রি করেন। আপনার ব্যবসা চালান, আমার ব্যবসায় লস করেন না। আমার নবী হেরা পর্বতের গুহায় একাধারে 15 বছর ধ্যান সাধনা করলেন। নবী 25 বছর বয়সে বিবি খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন। যেদিন থেকে খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, খাদিজাতুল কুবরা তার ঘরে আসলেন, তার সাথে ধর্ম প্রচার করার জন্য একটা সঙ্গী পাইলেন। সেই দিন থেকে নবী তার দৈনন্দিন কাজের পাশাপাশি হেরা পর্বতের গুহায় গিয়ে ধ্যান সাধনা করলেন। হেরা পর্বতের গুহায় ধ্যান সাধনা করতে গেলে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 15 দিন 1 মাস পর্যন্ত নবী ধ্যান সাধনায় নবী ওই হেরা পর্বতের গুহায় থাকতেন। নবী 15 বছর ধ্যান সাধনা করে যখন নবীর বয়স হইলেন 40, নবীর বয়স যখন 40 হইলেন তখন তার কাছে নবুয়ত প্রচার হইলেন। নবুয়ত তার কাছে আগেই ছিলেন, কিন্তু প্রকাশটা পাইলেন 40 বছর বয়সে। এই জন্য 40 বছর বয়সে প্রকাশ। বাবাজি আমি আপনাদের এলাকায় গান করতে দাঁড়াবো 10টা বাজে। 10টা বাজে রোজিনা দেওয়ানের কানন দেওয়ান গান শুরু করছি, কিন্তু বাড়িতে এসে পৌঁছেছি কিন্তু সন্ধ্যা 6টা বাজে। সন্ধ্যা 6টা বাজে যখন গান করতে আসছি, ওই বাড়ির মধ্যে ঘরে ছিলাম, তখন কিন্তু মঞ্চের মধ্যে এই লোকজনগুলো আপনারা এইভাবে বসা ছিলেন, আপনারা বসা ছিলেন তখন যার যার কাজে শেষে ব্যস্ত। বাড়িতে আসছি 6টা বাজে, কিন্তু 4 ঘন্টা পরে সব লোকজন একত্রিত হয়ে সবকিছু অনুষ্ঠান শুরু হয়েছে কখন? যখন আমরা আসরে আসছি। ঠিক নবীর কাছে নবুয়ত আগে ছিল, কিন্তু এটা প্রকাশ পায় নাই। এটা প্রকাশ পেয়েছেন যখন নবীর বয়স 40 বছর। এই প্রকাশের জন্য একটা ঘটনা ঘটাইলেন। কিরকম ঘটনা ঘটাইলেন? জিব্রাইলকে নবী পাঠাইলেন ওই হেরা পর্বতের গুহায়। জিব্রাইল গিয়ে নবীর সামনে বলতে লাগলেন, নবীকে বলতে লাগলেন, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, সূরা আলাকের 5টা আয়াত। তখন নবী বললেন আনা উম্মি, মানে আমি পড়তে জানি না। এটা কেন বললেন আমার রদিনাদলকে বলবো। আগে বুঝতে হবে নবীর হাল কয়টা। আমার নবীর হাল হচ্ছেন 3টা, মালাকি, বাশারি, হাকিকি। আমার আল্লাহ প্রদত্ত একটা রূপ, মানবিক একটা রূপ, নূরের একটা রূপ। ও বাবাজি, নূর শব্দের বাংলা অর্থ যদি করি, এই যে লাইটের থেকে আলো বের হইতেছে, নূরের একটা অর্থ হচ্ছে আলো। এই লাইটটারে হাত দিয়ে ধরতে পারবেন, আলোরে কেউ হাত দিয়ে ধরতে পারবে? আলো কখনো হাত দিয়ে ধরা সম্ভব না। তাই নূর যে মোহাম্মদ, নূর মোহাম্মদের জন্য ওই যে জিব্রাইল আসলেন, নবীকে বললেন যে পড়েন। নবী বললেন আমি পড়তে জানি না। পড়তে জানি না বলতে কি? নবী পড়ালেখা জানেন না এরকম না। আমার নবী মানুষের মধ্যে যে প্রচার করবেন, মানুষের মধ্যে যে কোরআনের আয়াত পাঠ করবেন, এই আয়াত পাঠ করার মতো সাহসটা নবীর মধ্যে ছিলেন না। এই জন্য নবী বললেন আনা উম্মি। নবী যে মানবিক রূপ, মানব দেহ, এই মানব দেহটাকে খাঁটি করার জন্য তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীকে 3টা চাপ দিলেন, বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিলেন, রাব্বি জিদনি ইলমা। নবীকে যখন 3টা চাপ দিলেন, এবার নবীর কাশ ফুল ফুটে গেল। এইবার আমার নবী আরবি, বাংলা, যত রকম ধর্ম, যত রকম ভাষা, সবকিছু নবী বলতে পারেন। নবীর যে মানবিক দেহ, এই মানবিক দেহটাকে পরিপূর্ণ করার জন্য জিব্রাইল 3টা চাপ দিয়েছিলেন। কিন্তু যেই নবী নূরের নবী, আউয়ালেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবেন। বাপ রে বাপ, কি সাউন্ড রে বাবা, ভয়াবহ। আমাকে রোজিনার গলার চাইতে বল, ভয়াবহ সাউন্ড। বাবা আমি কথা বলি, আমার কথাগুলোকে বোঝা যায়? আলহামদুলিল্লাহ। এইবার আমার রোজিনা দেওয়ানের কাছে তার যে কথা ছিল তার প্রশ্ন তো শেষ করলাম। এইবার আসেন
জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন কি নিয়া? কোরআনের আয়াত নিয়া। আয়াতটা ছিল কি? ইকরা বিসমি রাব্বুকাল্লাযিনা। নবীর কাছে এই আয়াত পাঠ করতে বললেন। কিন্তু ওই যে আমার রোজিনা দেওয়ান গান গাইলো, আল্লাহ একটা চিঠি লিখে দিল, যে চিঠির মধ্যে 3টা শব্দ ছিল রাব্বি জিদনি ইলমা। কিন্তু নবীর কাছে তো জিবরাইল রাব্বি জিদনি ইলমা 3টা কথার একটা কথা নবীর কাছে কয় নাই। যখন নবীরে বুকে চাপ দিছে তখন 3টা কথা পাঠ করছে, রাব্বি জিদনি ইলমা। যদি বলেন চিঠির কথা, কোন চিঠির মধ্যে মানুষ লিখে দেয় সংবাদ, সংবাদ লেখে না? চিঠির মধ্যে লেখে সংবাদ। যদি বলেন সংবাদ, চিঠির সংবাদ, সংবাদটা তো ছিল রাব্বি, ওই যে ইকরা বিসমি রাব্বুকাল্লাযিনা, কোরআনের আয়াত। এই রাব্বি জিদনি ইলমা 3টা কথার একটা কথা তো লেখা ছিল না। আপনি চিঠির হাদিসটা পাইছেন কোন জায়গায়? এইটা একটু দাঁড়ায় বলবেন। চিঠি, আমার আল্লাহ চিঠি লিখে দিল, ওই চিঠি নিয়ে আসলো। এই চিঠির কথাটা কোন হাদিসে পাইছেন আমাদেরকে একটু খুলে বলবেন। এই তো তাহার কথা ছিল গেল শেষ হইয়া, সামনের দিকে এইবার আমি যাইব রে বাড়িয়া। বেলায়েত হইতে একটা কথা জিজ্ঞেস করতে চাই, জবাব দিবেন, জবাব দিবেন। বেলায়েত থেকে প্রশ্ন করব, আগেই তো 2টা রয়ে গেছে, এই 2টা মোটামুটি ওনার জন্য কি আমি বুঝতেছি। কারণ কোরআন সত্য করবো না, ওনার নিজের কথা সত্য করবো, এইটাই ওনার মাথা খারাপ হয়েছে। খুব সুন্দরভাবে বললেন কি? আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা তৈরি করেছেন। কথাটা বলছে না? আমি তো জানি আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করার আগে আল্লাহ একটা শব্দ করলেন, কুন। কুন, যেই শব্দের বাংলা অর্থ হচ্ছে হয়ে যাও। আল্লাহ শুধু কুন বলে শব্দ করছে, তামাম আসমান জমিন সবকিছু পয়দা হয়ে গেছে। আবার আল্লাহ কিয়ামতের আগে একদিন বলবেন ফায়াকুন। ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হয়ে যাবে। এখন আমার দরকার কথাটা হচ্ছে এই জায়গায়, যদি আল্লাহ কোন বললে সবকিছু পয়দা হয়ে যায়, তাহলে আল্লাহ নিজের হাত দিয়ে আবার বানানোর দরকারটা কি? কি বাবা? তাহলে আর হাত দিয়ে বানানোর দরকার আছে? আমি মুখ দিয়ে বললে যদি কোনো কিছু হয়ে যায়, আমি ইচ্ছা করলেই হয়ে যায়, তাহলে তার হাত দিয়ে বানানোর দরকারটা কি? এই ছোট্ট করে আপনার কাছে 3টা পয়েন্ট রইল, এই 3টা পয়েন্টই এবার থাকবে। এবার পালা হইতে গান করিয়া তার কথা বলে জবাব দিয়ে যাই। প্রশ্ন রেখে ছোট্ট একটা গান করিতে চাই। সুন্দর করে সাইজির একটি কালাম করে গেল, সেই কালামেরও কথাই আমার আসরে এলো। কি? ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। এটা তো আসলে চরম বাস্তব। যারা একেবারে পূর্বে, একেবারে আদিমকাল থেকে যারা আদর্শলিপি পড়ছেন, আদর্শলিপিতে আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো করা যায় তাহলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায়। আমি নবীর নবুয়ত থেকে একটা গান করলাম ছোট্ট করে।